নমস্কার, সকলকে পপস ম্যাজিক চ্যানেলে স্বাগত। আজকের পর্বে বানিয়ে দেখাবো অনেক লেয়ারযুক্ত আলুর খাস্তা কচুরি। অনেক রকম কচুরি তো আমরা খেয়ে থাকি, সম্পূর্ণ নিরামিষভাবে এই আলুর কচুরি করে দেখাবো। আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে এই কচুরিগুলো, আর খেতেও ভীষণ ভালো হয়েছে। কয়েকটি টিপস ফলো করলে আপনারাও সহজে বানাতে পারবেন এরকম লেয়ারযুক্ত কচুরি। তাই আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে ডো বানাবো। এর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা আটা ময়দা মিশিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে এর টেক্সচারটা দেখতে বেশি ভালো আসে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 2 চা চামচ চিনি। দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো সাদা তেল। ভালো করে এখন প্রথমে আমাকে ময়ান দিতে হবে। ময়ান দেওয়া ভালো হলে কিন্তু কচুরিটা খাস্তা হবে। একটু জোরে জোরে চেপে ময়ানটা দিতে হবে। দেখুন ময়ান দেওয়া হয়ে গেছে, বেশ সুন্দর চেপে ধরলে মুঠো করা যাচ্ছে ময়দাগুলো। আপনাদের ক্ষেত্রে যদি এরকম মুঠো করা না যায় তাহলে আর একটু তেল দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নেবেন। এবারে অল্প অল্প জল মিশিয়ে আমি একটা ডো বানাবো। একবারে বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে মেখে দেখে নেবেন। দেখুন এরকম একটা আমি ডো বানিয়ে নিয়েছি। খুব বেশি নরমও হয়নি, আবার কিন্তু শক্ত হয়নি। এবার এই ডোটাকে আমি ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিট। এখন পুরটা বানিয়ে নেব। এর জন্য প্রথমেই 1 চা চামচ গোটা ধনে আমি একটা হামানদিস্তায় নিয়ে নিলাম। এবার এই ধনেগুলো আমি আধা ভাঙা করে নেব। শুধু ধনের গুঁড়ো ব্যবহার করলে কিন্তু তার এক টেস্ট আসবে, আর যদি এভাবে সাথে ক্রাশ ধনেও ব্যবহার করেন তবে তার কিন্তু অন্যরকম সুন্দর একটা স্বাদ আসবে। যেহেতু আলুর কচুরি বানাচ্ছি তাই এখানে লাগবে আমার সেদ্ধ আলু। কিছু সেদ্ধ আলু আমি এভাবে গ্রেটার সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এতে বড় কোনো লাম্প বা দানা থাকে না, তবে চাইলে আপনারা হাত দিয়েই ভালো করে ম্যাশ করে নিতে পারেন। গ্যাসে একটা কড়াই বসিয়ে 1 টেবিল চামচ সাদা তেল গরম করে নিলাম। দিয়ে দিলাম অল্প একটু হিং, 4-5টা কাঁচা লঙ্কা কুচি, ঝালটা বুঝে দেবেন, আর 1/2 চা চামচ আদা বাটা। মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব আদাটাকে। এবার দিয়ে দিলাম ক্রাশ ধনে। ধনেটাকেও আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম সেদ্ধ আলু আর কিছু মটরশুঁটি। এটা সেদ্ধ মটরশুঁটি, যদি কাঁচা মটরশুঁটি দেন তাহলে আদার সাথে এটাকে দিয়ে কষিয়ে নেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সামান্য হলুদ, 1/4 চা চামচ ধনের গুঁড়ো, 1/4 চা চামচ জিরের গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো। মিডিয়াম ফ্লেমে সব কিছু এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে। এবারে সবার শেষে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। আরেকবার ভালোভাবে সব মিশিয়ে পুরটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে 10-15 মিনিট হয়ে গেছে। আমি ডোটাকে আরেকবার মথে নেব। যদি দেখেন ডোটা বেশি নরম হয়ে গেছে তবে আরেকটু ময়দা মিশিয়ে ভালোভাবে মেখে নেবেন। এবারে এই ডোটা থেকে আমি বড় বড় 6টা লেচি কেটে নিলাম। এবার একটা স্লারি বানাবো। এর জন্য একটা বোল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা আর 4 টেবিল চামচ ঘি। ভালো করে সব আমি ফেটিয়ে নেব। এখানে কিন্তু ঘিটাই ব্যবহার করতে হবে, তেল ব্যবহার করলে কিন্তু হবে না। ঘি ব্যবহার ফলে লেয়ারগুলো খুব পরিষ্কার আসবে আর একটা ক্রিস্পিনেস আসবে। এখন একটা ডো নিয়ে নিলাম। অল্প ময়দা ছড়িয়ে আমি ছোট করে লুচি বেলে নেব। খুব বেশি বড় এখন বেলবো না। আর থিকনেসটা দেখুন, খুব বেশি মোটাও রাখিনি, আবার একদম পাতলাও কিন্তু নয়। এটাকে এখন একটা প্লেটের উপর রেখে দিচ্ছি। আর এভাবেই এরকম সাইজেরই আমি আরও 5টা রুটি বেলে নেব। এখন একটা রুটি রোলিং বোর্ডের উপরে বিছিয়ে দিলাম। তারপর ময়দা এবং ঘির যে স্লারিটা করেছি সেটা নিয়ে নিলাম। পুরো রুটির উপরে বেশ সুন্দর করে চারদিকে আমি এভাবে ছড়িয়ে দেব, কোথাও যেন বাদ না থাকে। এতে করে কিন্তু লেয়ারগুলো খুব ভালো আসবে। এখন তার উপরে অল্প ময়দা এভাবে ছড়িয়ে দিচ্ছি। আরেকটা রুটি আবার এর উপরে দিয়ে দিলাম।
রুটি ছোট বড় হলে এভাবে হাত দিয়ে টেনে টেনে যতটা সম্ভব সমান করে দেব। একইভাবে ময়দার ঘি স্লাইটা দেব, তারপর আবার ময়দা ছড়িয়ে দেব। এভাবে 6টা রুটি আমি রেডি করে নিলাম। তারপর হালকা হাতে এভাবে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে রুটিগুলো সুন্দরভাবে সেট হয়ে যায়। এখন এই রুটিগুলো উল্টে পাল্টে হালকা হাতে আমি বড় করে বেলে নেব। খুব বেশি চাপ দিয়ে কিন্তু রুটিগুলো বেলবেন না। ওপরে আবারও ময়দা আর ঘি স্লাইটা ভালোভাবে চারদিকে ছড়িয়ে আর একটু ময়দা স্প্রিঙ্কেল করে দিলাম। এখন রুটিটাকে আমি এভাবে এক পাশ থেকে রোল করে নিচ্ছি। তারপর হাত দিয়ে এভাবে রোল করতে করতে এই রুটিটাকে একটু আমি লম্বায় বড় করে নেব। এখন সুবিধার জন্য মাঝ বরাবর আমি কেটে দুটো টুকরো করে নিলাম। হালকা হাতে আরও একবার রোল করে আমি এগুলো একটু স্ট্রেচ করে নিচ্ছি। এখন প্রত্যেকটা রোল থেকে আমি 1 ইঞ্চি গ্যাপ দিয়ে কেটে কেটে ছোট ছোট টুকরো করে নিলাম। একটু সাবধানে কাটবেন যাতে লেয়ারসগুলো নষ্ট না হয়ে যায়। দেখুন প্রত্যেকটা লেয়ারগুলোই খুব সুন্দর বোঝা যাচ্ছে। এবার প্রত্যেকটা লেচিকে এভাবে হাতের তালুতে নিয়ে হালকা হাতে চাপ দিয়ে আমি একটু চ্যাপ্টা করে নিলাম। যদি কোনো কারণে একদম শেষের দিকটা এভাবে খুলে আসে তাহলে সেটাকে এভাবে নিচে দিয়ে আবারও ওপর দিয়ে হালকা হাতে চেপে গেঁথে দেবেন। এভাবে সবগুলোই প্রথমে রেডি করে নিতে হবে। একটা লেচি নিয়ে হালকা হাতে এবার বেলে নেব। একদমই কিন্তু জোরে চেপে বেলা যাবে না, খুবই আলতো করে বেলতে হবে, তা না হলে কিন্তু লেয়ার্সগুলো নষ্ট হয়ে যাবে। আর মাঝখানটাতে বেশি বেলার দরকার নেই, বরং সাইডগুলো বেলে একদম পাতলা করে দিতে পারলে খুব ভালো হয়। মাঝখানটাতে 1 চামচ পুর দিয়ে দিলাম। পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারবেন, চাইলে এতে মাংসের পুরও দিতে পারেন। এবারে মোমোর মতো অথবা যেরকম স্টাফড পরোটা করি সেরকমভাবে এটাকে আমি মুড়ে নিচ্ছি। ভালোভাবে সিল করে দিতে হবে যাতে ভাজার সময় ভেতরে পুর বেরিয়ে না আসে। তারপর আবারও আর একবার হালকা হাতে আমি এটাকে কচুরির মতো গোল শেপ দিয়ে দিলাম। ভাজার জন্য কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে কিন্তু একদম হালকা গরম হতে হবে, খুব বেশি গরম করা যাবে না এই তেলটা। হালকা গরম হতেই কচুরিগুলো এবার ছেড়ে দেব, তবে যে দিকটাতে আমি জোড়া লাগিয়েছি সেই দিকটা দেব নিচের দিকে। আর পুরো ভাজাটাই কিন্তু একদম লো হিটে ভাজতে হবে, তা না হলে কিন্তু ভেতরে একদমই কাঁচা থেকে যাবে। আর ওপর দিয়ে এভাবে আমি কিছুটা গরম তেল খুন্তির সাহায্যে বা চামচের সাহায্যে দিয়ে দেব, যাতে করে লেয়ারগুলো আস্তে আস্তে খুলতে থাকে। নিচের দিকটা কিছুটা হয়ে গেছে, এবারে আমি উল্টে দেব আস্তে আস্তে। এই কচুরিগুলো ভাজতে কিন্তু একটু টাইম লাগে, তাড়াহুড়ো করে ভাজতে গেলে কিন্তু কচুরি মচমচে হবে না। এভাবে বেশ কয়েকবার আমি উল্টে পাল্টে নিয়েছি কচুরিগুলো। দেখুন ওপর দিকে কিন্তু এবার একটা আওয়াজ আসছে, মানে ভাজা কিন্তু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই পর্যায়ে কালার আসার জন্য আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। খুব সুন্দর এখন কালার চলে এসেছে। এর চেয়ে আর কড়া করে ভাজবো না। এবারে কচুরিগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। বাকি কচুরিগুলো এভাবে লো ফ্লেমে আমি ভেজে নেব। রেডি হয়ে গেল আলুর কচুরি। প্রত্যেকটা লেয়ারই দেখুন কি সুন্দর বোঝা যাচ্ছে, একদম ফ্লেকি হয়েছে। এটা এতটাই খাস্তা আর মুখরোচক হয় যে একবার বানিয়ে খাওয়ালে বারবার অনুরোধ আসবে এটা বানানোর জন্য। রেসিপি ভালো লাগলে অবশ্যই এভাবে একবার বানিয়ে ট্রাই করবেন।